প্রবাস থেকে ভাইয়ে 1 লক্ষ টাকা পাঠাইছে মসজিদ মাদ্রাসায় দেওয়ানের লেগা। আমার ভাইয়ে প্রতি বছরই মসজিদ মাদ্রাসার জন্য 1 লক্ষ করে টাকা পাঠায়। এইবারও প্রতি বছরের মতো 1 লক্ষ টাকা পাঠাইছে মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য। ভাইয়া এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি। আচ্ছা শোনো রাসেল, তোমার যে টাকাটা পাঠাইছি এটা মসজিদ মাদ্রাসায় দান করে দিবা। প্রতি রমজান মাসেই মসজিদ মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা বাজেট রাখি। তা এই রমজান ও টাকাটা আমি প্রবাস থেকে পাঠাইলাম, তুমি সবাইকে দিয়ে দিবা। তোমার কথা অনুযায়ী মাদ্রাসা তারপরে হচ্ছে গিয়ে মসজিদে টাকা আমি দান করে দিব, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে রাখি। আহা, আবার মুয়াজ্জিন মসজিদ থেকে কল দিছে। হ্যাঁ হুজুর বলেন। রাসেল, প্রতি বছরই তো তোমার ভাই এতিম ছেলেদের জন্য টাকা পয়সা দেয় মাদ্রাসায়, তো এই বছর তো কোনো খোঁজ খবর নাই, কি করলা? হুজুর আসলে হইছে কি, এই বছর তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার ভাই হলো কি অসুস্থ। প্রত্যেক বছরই তো ভাই টাকা দেয়, এই বছর টাকা দিতে পারবো না। ভাই অসুস্থ, ভাইয়ের কোনো কাজ কাম নাই কা, তাই এই বছর টাকা পয়সা দিতে পারবো না। আমার কয়ে দিল, বুঝলাম না। প্রত্যেক বছর ভাই মাদ্রাসার টাকা দেয়, এই বছরও কি ধ্যান লাগবো? ভাইয়ের আশাই সবাই বয়ে থাকে। যাওগা সমস্যা নেই, এই বছর পুরো টাকাটাই আমার কাজে লাগাইলাম। যাক, রোজা রাখছি, অনেক কিছু ইফতার টিফতার লইয়া বাসায় যাই, তারপরে এই টাকাটা কই খরচ করুম হিসাব করুম। এই বছর যে গরম পড়ছে, বাসার লেগে একটা এসি লইয়া লমু, আর যেই কয় টাকা থাকবো এই রোজার মাসটা পুরো বালামন্দ খামো, খাইতে খাইতে শোল্ডারে পুরো চাঙ্গা বানাইলাম। এই বছর এতগুলা টাকা পাইলাম, ভালাই হইলো। যাই সামনের দোকান থেকে বালামন্দ কিছু ইফতার হইলে আজকে ভরপুর খামো। চাচা, গরম গরম ইফতার যা আছে বালামন্দ একটা পিচ্ছি দিয়ে বইরা আমার বাসায় পাঠা দিয়া, আর টাকা আমি ভিতরে দিতাছি ক্যাশে। বন্ধু, এবারে রোজায় যে গরম পড়ছে, রোজা রাখতে কষ্ট হয়ে যায়। আরে বন্ধু, আল্লাহর উপরে ভরসা রাখ। ওই এই যে রাসেল আইছে। ওই রাসেল, প্রত্যেকবারই তো তোর ভাই মসজিদ মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য টাকা পয়সা পাঠায়, এবছর কি টাকা পয়সা পাঠায় নাই কা? পাঠাইছে না পাঠাইছে এত খবর লয়ে এত লাভ আছে? ওই রাসেল, কালকে তারাবি নামাজ পড়ার পরে বড় হুজুরে যে ধরলো, বড় হুজুরে কইলো তোর ভাই প্রতি বছরই মসজিদে টাকা পয়সা দেয়, এইবার কি টাকা পয়সা দেয় নাই নাকি? তুই নাকি বলছো এই বছর টাকা পয়সা দিতে পারবে না, তোর ভাই নাকি অসুস্থ। তুই এই সমস্ত কথা বলছো, হুজুরের নাকি টাকা পয়সা দিতে পারবি না। কিন্তু তোর ভাই তো আমারে ফোন দিয়ে বলছে টাকা পয়সা পাঠাইছে তোর দ্বারে, নাকি 1 লাখ টাকা পাঠাইছে। তো পাঠাইছে, তুই হুজুরের কাছে মিথ্যে কথা বললি কেন? এই বেটা, তুই এত বেশি বুঝতেছিস। আমার ভাই তো প্রত্যেক বছরই মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, এক বছর না দিলে কি কিছু হয়ে যাবো গা? তোর ভাই তো টাকা পাঠাইছে, তুই দেখ নাই কা? তোরা এত জ্ঞান দিস না, থাক। ইফতারি সময় হইছে, পরে কথা কমনে। আর নিজের খায়া বাড়তি পেঁচাল পারিস না কার লগে, বুঝছস? বেড়া, তুই টাকাটা খাইয়ে লাইছো, তুই এই কথা কও না কিসের জন্য? কত মানুষের রিজিক নষ্ট করলো না, কম আমুন। মাদ্রাসার এতিম এতিম ছেলেগুলোর লেগে টাকা পাঠাইছে, এই টাকাগুলা খেয়াল হয়েছে, এতগুলা মানুষের রিজিকটা নষ্ট করলো না কর। ভাই আমার পোলাটা অনেক অসুস্থ ভাই, কিছু টাকা পাঠান ভাই, আমার পোলাটারে চিকিৎসা করতে হইব ভাই। তোরে না 1 লাখ টাকা পাঠাইছি মসজিদের লেগে, ওই টাকা কি করছস? আর ওই টাকা তো তুই মসজিদেও দেস নাই, কি করছস? মসজিদ মাদ্রাসার টাকাটা দেওয়ার কথা কয়া তুই টাকাটা খাইছস। তোরে বিশ্বাস করে টাকাটা দিছি, তুই টাকাটা দান করে দিবি, আর তুই টাকাটা খেয়াল লাইছস। ভাই ওই টাকাটা আমার পোলার পিছে খরচ করে লাইছে, ও অনেক অসুস্থ ভাই। রাখ ফোন, তোর মতো ভাই আমার দরকার নাই। ফোনটা কাইটা দিল ভাই। আহা, আসলে মনে হয় এই 3 বাচ্চাকে টাকাটা খাওয়া আমার ঠিক হয় নাই কা। না যাই, অনেক ক্ষুধা লাগছে, মসজিদের সামনে যায় দাঁড়াই, দেখি ইফতার তো দেওয়ার না সময় হয়ে গেছে। নামাজটা তো শেষ, যাই এখন বাসার জন্য কিছু ইফতার কিনা নিয়ে যাই। কি রে, ওইটা রাসেলে বসে আসছে না? ওই মসজিদের সামনে এমনি বয়ে রয়েছে। কখন যে ইফতারের সময় হইব, আর কখন থেকে যে মসজিদ থেকে গরিবদের জন্য ইফতার দিব। কি রে বন্ধু রাসেল, তুই এই জায়গায় বয়ে আসছস? আসলে বন্ধু, এই টাইমে তো মসজিদ থেকে ইফতার দেয়, ইফতার নিয়ে বাসায় যাবো আর কি, এর জন্য বইসা রয়েছে। বন্ধু আমি অনেক অভাবে আছি, আর আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, আমার বাচ্চাটা না খেয়ে রয়েছে বাসায়। তাহলে তুই দেখছস, তুই এতিম পোলাপেনের রিজিক খেয়ালাইছস, আর আল্লাহ তোর রিজিক নষ্ট করে দিছে। তোর ভাই তোরে টাকাটা পাঠাইছিল মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য, ওই টাকা তুই নিজেই খেয়ালাইলি। কি পোলা ছিলি আর কি হয়ে গেছস, সামান্য ইফতারির জন্য তোর মসজিদের সামনে এসে দাঁড়ায় থাকা লাগে। আচ্ছা এই লো, আমার থেকে 500 টাকা লো, যা বাসায় যে ইফতার করে বাচ্চাদের নিয়ে খা, যা। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবো। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোরে মাফ করে দিব। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারো রিজিক নষ্ট করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিয়েন।